আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা, আপনি যে রিলস অথবা শর্ট ভিডিওগুলো আপনারা তৈরি করেন অথবা লং ভিডিও, সেই ভিডিওতে যদি কোনো মিউজিক ব্যবহার করেন আর সেই মিউজিকে কোনো রকমের কোনো কপিরাইট আছে কিনা সেটা কিন্তু এক ক্লিকে আপনারা চেক করে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এক ক্লিকে সেই ভিডিওতে কোনো রকমের কপিরাইট আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z ক্লিয়ার বুঝিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, লার্ন উইথ নজরুল, এই পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন কাজের কথায় আসি। আপনারা এটা কিভাবে চেক করবেন? আপনি লং অথবা শর্ট যে কোনো ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিওতে যদি কোনো মিউজিক ব্যবহার করেন আর সেই মিউজিকে কোনো রকমের কোনো কপিরাইট আছে কিনা সেটা কিন্তু আপনারা এখন চাইলে চেক করে ফেলতে পারবেন। এতে করে আপনার অনেকটাই সুবিধা হবে। কারণ হচ্ছে আপনার আইডিতে যদি কোনো কপিরাইট থাকে সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনারা অবশ্যই এই ভুলটি কখনোই করবেন না। যদি কোনো ভিডিও আপলোড করেন অবশ্যই চেক করে আপলোড করবেন। তো সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য আপনি এখান থেকে যে কোনো ভিডিও আপলোড করেন না কেন, আপনার লং অথবা শর্ট, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করেন, তাহলে আমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করে আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা রিলসের ভিতরে একটা ক্লিক করবো। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও চুজ করব। তো আমরা এই ভিডিওর এখান থেকে চুজ করতেছি। তো এই ভিডিওটা আমরা এখান থেকে চুজ করলাম। এই ভিডিও চুজ করার পর এখান থেকে দেখুন এই ভিডিও অনুযায়ী আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। তো অনেকে আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে আপনারা ভিডিও একরকম থাকে, টাইটেল আরেক রকম লেখেন। এটা কিন্তু লেখা যাবে না। তো আপনারা যে ভিডিও যেরকম থাকবে ওই অনুযায়ী কিন্তু একটা টাইটেল লিখবেন। আর এখানে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। এর বেশি কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন না। তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখেন, স্ক্রলিং করে যদি একটু নিচে আসেন, এখান থেকে দেখুন এই যে কপিরাইট চেক, এই যে একটা অপশন, এই অপশনটা কিন্তু আপনাদের সামনে দেখাবে। তো এখন অনেকেই আবার বলতে পারেন যে ভাই আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে কিন্তু এই অপশনটা শো করতেছে না। দেখুন, এটা আপনারা প্লে স্টোর থেকে আপনাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপডেট করে নেবেন। এটা কিন্তু ম্যাক্সিমাম ফেসবুক পেজ অথবা ফেসবুকে কিন্তু এই অপশনটা শো করে, আবার অনেকেটাই কিন্তু শো করে না। যাই হোক, যাদেরটা শো করে না তারা ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন, আর যাদেরটা শো করে তারা এইভাবে চেক করবেন। এখান থেকে চেকিং, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ আসলে আপনি দেখেন, এখানে দেখুন তারা স্পষ্টভাবে যে কথাটা বলেছে সেটা হচ্ছে আপনার ফেসবুকে যদি কোনো কপিরাইট থাকে সেটা কিন্তু তারা 30 সেকেন্ডের ভিতরে এখান থেকে তারা এটা ধরে ফেলবে। আপনার ফেসবুকে যেই ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেই ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা সেটা কিন্তু 30 সেকেন্ডের ভিতরে তারা এটা ধরে ফেলতে পারবে। তো এখন কথা হচ্ছে এখানে 1 ঘন্টা যে বিষয়টা, এটা হচ্ছে আপনার যদি এটা একটু বাংলা ট্রান্সলেট করেন, যারা ইংলিশটা না বোঝেন তারা বাংলা ট্রান্সলেট করে নেবেন। এটা হচ্ছে আপনি 1 ঘন্টার ভিতরে সেই মিউজিকটা আপনি রিকভার করবেন। 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনি সেই মিউজিকটা রিকভার করা যায়। যেই মিউজিকগুলোর ভিতরে কপিরাইট ধরে এটা কিন্তু আপনার ফেসবুকের লাইব্রেরি থেকে সেই মিউজিকগুলো চেঞ্জ করা যায়। এটা নিয়ে কিন্তু আমার ইতিমধ্যে আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে। যদি না জানেন তাহলে আমার সেই ভিডিওটা দেখে আপনারা এই কাজটা করে ফেলবেন। তো এখন কথা হচ্ছে আপনার কিন্তু 1 ঘন্টার ভিতরে এটা যদি আপনারা চেঞ্জ করে ফেলেন, রিকভার করে ফেলেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যদি কপিরাইট ঝুলাই রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে যেই সমস্ত পেজগুলোতে মনিটাইজেশন এখনও পান নাই সেই সমস্ত পেজগুলোতে কিন্তু মনিটাইজ পাবেন না। তো এখন কথা হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড দেবেন সেই ভিডিওগুলো কিন্তু 30 সেকেন্ডের ভিতরে কপিরাইটটা আপনি এখানে চেক করতে পারবে। তো এখন এইটা চেক করার জন্য আপনাদের কি করতে হবে? এইটা চেক করার জন্য আপনি এখান থেকে এই যে দেখুন, এটা কিন্তু এখান থেকে অন করে দিবেন। এখান থেকে দেখুন সেভ সেটিংস ফর ফিউচার রিলস, আপনারা এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো এটা টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আপনার ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা চেক করে দিতে পারবেন। এখান থেকে ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারবেন। তো এই ভিডিওটা এখন আমি শেয়ার করবো না, কারণ আমি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি, যার জন্য এই ভিডিওটা আপনাদের শেয়ার করে দেখাইলাম না। তো বন্ধুরা, আশা করি ফুল বিষয়টা আপনারা বুঝতে পারলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।